يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, শতত গাড়ল খামারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার পিছনে একটি গাড়ি আছে। চাচা, এটা কি পিকআপ নাকি? এটা এটা পিকআপ, ডিআই পিকআপ দেখতে পাচ্ছেন। তো এই পিকআপে বেশ কিছু গাড়ল রয়েছে। তো আসুন আমরা এই গাড়ল সম্পর্কে বিস্তারিত জানি। এই গাড়লগুলো হোম ডেলিভারি যাচ্ছে, তাই তো চাচা? হ্যাঁ, হোম ডেলিভারি যাচ্ছে। তো আমার সামনে খামারে আসাদুল ইসলাম চাচা দাঁড়িয়ে আছে। আসুন ওনার সাথে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম চাচা। এইখানে একটা ডিআই পিকআপ দেখছি, তো এই পিকআপটাই কয়টি গাড়ল আছে মোট? এখানে 12 পিস আছে। 12 পিস কি কি গাড়ল আছে? এখানে 12 পিসের ভিতরে 2টা মেড়া আছে আর মা আছে, মা গাড়ল আছে 10টা। ও, তো এই গাড়লগুলো কোথায় যাচ্ছে? এগুলো হচ্ছে গাজীপুর মৌচাক। গাজীপুর মৌচাক। তো এই গাড়লগুলো কেমন দাম ধরেছেন আপনি? এগুলা সব রকম দামেরই আছে, বড় ছোট মিশিয়ে আছে। 12-র আছে, 8-এর আছে, বাচ্চা সব রকমের বাচ্চা আছে, তাই তো? বাচ্চাগুলো কত মাসের? বাচ্চাগুলো 4 মাসের বাচ্চা। তো এই গাড়লগুলো যিনি নিচ্ছে উনি কি আসেনি? না, ওই ভাই আসেনি, ওই ভাই হোম ডেলিভারি নিচ্ছে, টাকা পাঠাই দিয়েছে। হোম ডেলিভারিটা আপনি কিভাবে দেন? হোম ডেলিভারি আমার এখানে টাকা পাঠায় দেয় ওই ভাই ব্যাংকে। 5 দিন আগে আমার কাছে টাকা লাগাই দিয়েছিল ব্যাংকে, আমি এখন ওই মালটা ওই ভাইকে পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা। তো উনি যে টাকা পাঠিয়ে দিয়েছে এটার ডকুমেন্ট কি আছে? ওই ভাই আমাকে পাঠাইছে। দেখা গেল যে অনেক সময় টাকা পাঠিয়ে যদি কোনো ঝামেলা হয় তখন অন্য জায়গার কথা আমি বলতে পারবো না। ইনশাল্লাহ আমার কাছে আল্লাহর রহমতে ঝামেলা এমন কোনো হয়নি। আমি আজ থেকে 13-14 বছর করছি, তো এরকম তো আল্লাহর রহমতে কেউ বলতে পারেনি। আমি টাকা নিলে সেই ভাইয়ের একটা কেউ যদি চাই যে আমি বলি যে আইডি কার্ডের ফটোকপি নিতে চাইলে আপনারা নিতে পারেন, কিন্তু আজ পর্যন্ত আমার সাথে কোনো ভাই নেয়নি। তো বলবো কি, খালি ওই ব্যাংকের ডকুমেন্টসটাই রেখেছে। তাহলে গাড়ল হোম ডেলিভারি এইভাবেই দিয়ে যাচ্ছেন? কত বছর থেকে দিচ্ছেন? দিচ্ছি 12-13 বছর থেকে যাচ্ছে। আচ্ছা। তো এই গাড়িটি যিনি চালক আর কি, যে ভাই, তো ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ ফিরোজ আহমেদ। ফিরোজ আহমেদ। আপনার বাড়ি কোথায়? বাড়ি আলোক দিয়া, চুয়াডাঙ্গা আলোক দিয়া। চুয়াডাঙ্গা আলোক দিয়া। তো আপনি এইভাবে গাড়ল হোম ডেলিভারি বিভিন্ন আপনার এই ডিআই পিকআপে বিভিন্ন জিনিস আপনি বহন করেন? বিভিন্ন জনের বহন করি, যখন যেটা হয়। আচ্ছা, চালিত গাড়ি যখন। তা আপনাকে ঠিক করলো কি? আমাকে ঠিক করেছে আর একজন ড্রাইভার, ওনার নাম তো আমি জানি নি, সঞ্জয়। ও আচ্ছা। তার মানে এই গাড়লটা চাচা, এই গাড়িটা আপনি ঠিক করে দিয়েছেন চাচা, তাই তো? না, ওই ভাই এক ভাইকে বলেছিলাম, সেই ভাই ও আচ্ছা, আমার টিপ মারে, সে না থাকলে ঠিক করে দেয়। আমি অনেক গাড়ি মারে, কিন্তু সে তাকে বললে সে না থাকলে ঠিক করেও দেয়। তো এই যে এই গাড়িটা কোথায় যাবে বললেন? কোনাবাড়ি, গাজীপুর, কোনাবাড়ি মৌচাক। কোনাবাড়ি মৌচাক, গাজীপুর জেলা। তো এটা ভাড়া কত ঠিক করা হয়েছে? ভাড়া 12,000, কেউ 10,000। একটু কোয়ালিটি, একটু ছোট গাড়ি হলে একটু কম হয়, বা সময় বুঝে আর কি। ও আচ্ছা। তো যদি এই গাড়িটা 12টা মাল আছে, যদি আরো বেশি থাকতো তাহলে কি ভাড়া আরো বেশি? একই ভাড়া। ও আচ্ছা, কম থাকলেও একই ভাড়া? একই ভাড়া। আচ্ছা। তো আপনারা যদি গাড়ল বহন করতে চান বা অন্য কিছু যদি বহন করতে চান, এই যে ভাই আছে, আর আপনারা জানলেন যে গাড়লগুলো কোথায় যাচ্ছে, তো ভাই আপনার নাম্বারটা যদি দিয়ে দিতেন। 09474777820। আচ্ছা। তো ভাই ধন্যবাদ আপনাকে। তো ড্রাইভার ভাইয়ের সাথে কিছু শুনলেন। তো আমি আর চাচাকে আর কিছু প্রশ্ন করতে চাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। তো দেখা গেল যে আমার যে সমস্ত ভাইরা এবং বোনেরা ভিডিও দেখে আপনার সাথে গাড়ল সংগ্রহ করতে আসে, আচ্ছা বোনরাও তো আসে, তাই না? হ্যাঁ, অনেক বোনরাও, তাদের ভাইকে সাথে করে বা হাজবেন্ডকে সাথে করে, আত্মীয় স্বজনকে সাথে করে আসেন। আপনারা চিন্তা করবেন না, আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা চাচার কাছে আছে। তো আসলে চাচা যদি ওনারা আসে, তো তখন আপনি ওনাদেরকে কিভাবে আপ্যায়ন করেন, কিভাবে থাকার ব্যবস্থা করেন? যতটুকু পারি আমার বাসাতেই থাকে, আমি যতটুকু পারি, যেভাবে পারি, আল্লাহ যতটুকু মাপাই সেভাবে তাদের আপ্যায়ন করার চেষ্টা করি। তো আসার পরে আপনি ওনাদের হচ্ছে গাড়ল, ওনারা কি গাড়ল নেবে না নেবে ওরা বাছাই করে দেখে শুনে তখন একটা ওরা করে, ওদের উপরে তখন ওই ডিপেন্ড করে ওটা ওরা নেয়। তো তবে একটা জিনিস আমি বলবো, আপনারা যখন আসবেন চাচার কাছে, তো আপনারা অবশ্যই ভিডিও দেখে আসেন।
তো আসার আগে আপনারা অবশ্যই আগে অনেক বিস্তারিত একটু জেনে তারপর আসার চেষ্টা করবেন। দেখা গেল যে আপনি দাম সেখানে একরকম হচ্ছে, এখানে আর একরকম হচ্ছে, এই কথা যেন না আসে। তো এই জন্য আপনারা গাড়ল সেখান থেকে আগেই কথা বলে সব কিছু বলে তারপর যদি আপনার ভালো লাগে চাচার কথা শুনে, তখন আপনারা আসবেন, এসে দেখবেন গাড়ল, দেখে আপনারা চাচার সাথে বুঝবেন যে গাড়ল কিভাবে পালতে পুষতে হয়, কিভাবে ট্রিটমেন্ট করতে হয়। কারণ এই গাড়ল আপনারা নিয়ে যাচ্ছেন শখের বসে না, আপনারা অবশ্যই এখান থেকে ভবিষ্যতে আল্লাহর রহমতে কিছু মুনাফা লাভের আশায় নিয়ে যাচ্ছেন। তো আপনারা এইটা মাথায় রাখবেন যে গাড়ল অবশ্যই আল্লাহর রহমতে একটা লাভজনক বিজনেস। আমি আমার চাচার দেখছি, আরও অনেক আমার এলাকায় অনেক খামারিকে দেখেছি গাড়ল ব্যবসা করে আল্লাহর রহমতে তারা এখন অনেক ভালো একটা সফলতা অর্জন করেছে। তো আপনারা যদি এই গাড়ল সংগ্রহ করতে চান এবং সফলতা অর্জন করতে চান, গাড়ল সম্পর্কে বিস্তারিত জানতে হবে আপনাকে এবং এর পিছনে একটু শ্রম দিতে হবে, একটু সময় ব্যয় করতে হবে। এই যে গাড়লটা আপনি নিয়ে যাচ্ছেন, নিয়ে যাওয়ার পর আপনাকে প্রথমে দেখা গেল যে আপনি 3 মাসের বা 4 মাসের প্রেগনেন্ট নিয়ে যাচ্ছেন বা 2 মাসের প্রেগনেন্ট নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার পর এই বাচ্চাগুলো আসার পর পরবর্তী ধাপে যে 6 মাস বা 1 বছর পর যে বাচ্চাটা হবে দ্বিতীয় ধাপে, এই বাচ্চা পাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি আসলে সফলতা অর্জন করেছি। কিন্তু তার আগেই যদি আপনি ভেঙে পড়েন, পরিশ্রম না করেন, এর পিছনে সময় না দেন, তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তো আমি চাচার সাথে আর ফিরে আসি চাচার কাছে। চাচা, আপনি আমার দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শক ভাই বোনেদের বলবো, গাড়ল যখনই সংগ্রহ করবেন দেখে শুনে, যেখানে থেকে সংগ্রহ করবেন দেখে শুনে সংগ্রহ করবেন। কারণ সবাই চাই বেচার মুখে, মানে বেচতে পারলে হয়ে যায়। সেই ক্ষেত্রে বলবো দেখে শুনে নেবেন এবং হাটে বাজারে না নেওয়ার চেষ্টা করবেন। 90%, 99%, 100%-এর ভেতরে হাটে ঘাটে নিলে আপনারা ঠকবেন আমি মনে করি। কারণ হাটে ঘাটে যেগুলো সমস্যা আলা ছাড়া হাটে ঘাটে যায় না। আপনারা খামারের থেকে নেওয়ার চেষ্টা করবেন এবং এখনকার খামারেও দেখা যাচ্ছে অনেক ডিভেলপ, মানে ভোগীযোগী করছে। সেই ক্ষেত্রে আপনারা যেখানে আপনাদের পছন্দ হবে, যার কাছে পছন্দ হবে, আপনারা দেখে। ভোগীযোগীটা কেমন? ভোগীযোগী দেখা যাচ্ছে অনেক মাল সমস্যা, ভাইরাস লেগে যাচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দিয়ে দিচ্ছে অল্প দামে বেচে দিচ্ছে, অল্প দামে দিচ্ছে, হয়তো 15 মাল 13ই পেয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশে কোনো জায়গায় পাওয়া যাবে না। তো ওইটা নিয়ে দেখা গেল যারা নতুন খামারি তারা তো মারা যাচ্ছে, তখন ওই খামারি আবার দেখা যাচ্ছে নিয়ে গিয়ে আবার 8,000 7,000ও বেঁচে ফেলছে, তখন তো লস। এই ক্ষেত্রে লস হয়ে যাচ্ছে, তখন ভাইরা বলে যে লস হয়ে যায়। এই জন্য আপনারা দেখে শুনে নেবেন। আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আর যদি আমার কাছ থেকে আপনারা গাড়ল সংগ্রহ করতে চান, আমার ঠিকানাটা হচ্ছে গ্রাম মহাজনপুর, মেহেরপুর জেলা, মুজিবনগর থানা। মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে চিনাই দেবেন। যদি না চিনতে পারেন, মেহেরপুর এসে, যেখানে থেকে আসেন মেহেরপুরে এসে আপনারা যোগাযোগ করবেন, আমি আপনাদের রিসিভ করার ব্যবস্থা। আমার নাম্বারটা হচ্ছে 01981 17 17 43। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আপনাকে এই নাম্বারে যখন ফোন দেবে তখন ইনশাল্লাহ যখন ফোন দেবে পাবেন, নামাজের টাইমটা বাদ। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানলেন সবকিছুই। তো হাটে ঘাটে যে চাচাটা বিষয়টা বললো, আসলে এই বিষয়টা খুব একটু গুরুত্ব দেবেন। কারণ হচ্ছে যে আপনি যখন একটা গাড়ল সংগ্রহ করবেন, দেখা গেল যে আপনি বাজার থেকে সংগ্রহ করবেন, বাজারের দেখা গেল যে ওই গাড়লটা কে কোথায় থেকে কিভাবে কিনছে না কিনছে, তার ট্রিটমেন্ট দেওয়া আছে কিনা, এই গাড়ল যখন আপনি নেবেন তখন আপনার ঠকার সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য একজন খামারের সাথে যখন সে পালবে পুষবে, তখন সে তার খামারের কখনোই লস হোক এটা সে চাবে না। সে ওই খামারের সব গাড়লকে সে যত্ন নেবে এবং কোনটা কখন কি ট্রিটমেন্ট, কৃমির ডোজ, সব কিছু সে চেষ্টা করে যে তার খামারটার, তার গাড়লগুলো যাতে টিকে থাকে এবং সে লাভবান হয়। এই জন্য একজন খামারের সাথে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা ঠকবেন না। তো আমরা আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আমরা এখানে শেষ করতে চাচ্ছি। আপনারা যদি গাড়ল সংগ্রহ করতে চান, তাহলে চাচার নাম্বারটা দেওয়া থাকলো, এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই পাবেন। তবে চাচা কিছু সময় দেখা গেল যে যখন সালাত আদায় করে, হয়তো সেই সময় আপনারা পাবেন না। পরবর্তীতে কয়েকবার ফোন দিলে দেখা গেল হয়তো ব্যাক করবে উনি, পরে যদি নাও করে আপনি আবার ফোন দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।